খুব শিগগিরই শুরু হচ্ছে বিসিএল ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে 4টা দলে ভাগ হয়ে দেশের সেরা ক্রিকেটাররা খেলছেন এবং আমরা যদি সূচিটা দেখি ফেব্রুয়ারির 23 তারিখে দুটা ম্যাচ সকাল 9টায় শুরু, ফেব্রুয়ারির 26 তারিখে দুটা ম্যাচ এবং ফেব্রুয়ারির 28 তারিখে দুটা ম্যাচ। এই গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে প্রতিদিন, একটা রাজশাহীতে, একটা বগুড়ায় এবং ফাইনাল ম্যাচটা মিরপুর শেরে বাংলায়। এবং আমরা শান্ত, মুস্তাফিজ, পারভেজ ইমন, মাহিদুল অঙ্কনদের ছবি দেখছিলাম। মোটামুটি আমরা অদম্য টি20 কাপে দেখেছি যে জাতীয় দল ভার্সেস এইচপি দল ভার্সেস এ দলের খেলা হয়েছে। এখানে আবার বিষয়টা তা না, এখানে জোন ভাগ করা হয়েছে ইস্ট, নর্থ, সেন্ট্রাল। সেই অনুযায়ী ক্রিকেটারদেরকে 4টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনার কাছে কি মনে হয় যে দিন শেষে তারপরও শান্ত, লিটন, তৌহিদ হৃদয়, যে দলটাতে আছেন তানজিদ তামিম, সেই দলটা একটু বেশি ফেভারিট, বা ওভারঅল টুর্নামেন্ট বগুড়া রাজশাহীতে হচ্ছে সেটাও একটা প্লাস পয়েন্ট কিনা? যে আমরা সবসময় মিরপুরে, সিলেটে বা চট্টগ্রামে খেলা দেখে অভ্যস্ত, এখন নতুন দুটা ভেন্যুতে যখন জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন তারা ওই উইকেটগুলো সম্পর্কে জানবেন, উইকেটগুলো সম্পর্কে রেজাল্ট জানাতে পারবেন, উইকেটের সাথে মানিয়ে নিতে পারবেন এবং ভিন্ন কন্ডিশনে খেলার একটা সুবিধা তারা পাচ্ছেন। সামনে হয়তো এই ভেন্যুগুলোকে ইন্টারন্যাশনাল মানে নিয়ে যাওয়া সম্ভব। একটা নতুন কিছুরই তো আসলে শুরু হতে যাচ্ছে। ডেফিনেটলি দেখুন, বগুড়া এবং রাজশাহীর এই ভেন্যু দুটোকে আবার সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ফিরিয়ে আনা, বগুড়া তো আগে ইন্টারন্যাশনাল ভেন্যু ছিল, তো সেই প্রসেসটা কিন্তু বিসিবি আরো আগের বছর থেকে 2025 সাল থেকেই তারা শুরু করেছে। 2026 বিপিএলও সেখানে ম্যাচ হওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, শেষ মুহূর্তে অবশ্য সেটা সম্ভব হয়নি দেশের রাজনৈতিক অবস্থার বিবেচনায়। তবে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমার মনে হয় যে ফুল ফ্লেজেড একটা প্রস্তুতি বিসিবি নিতে যাচ্ছে যে ওই ভেন্যুগুলোতে খেলাকে সচল করতে। এবং যে টিমগুলোর কথা বলছিলেন, জাতীয় দলের প্রায় সবাই আছেন, যেহেতু বিশ্বকাপে দেখেছি যে এনামুল বিজয় বা মোসাদ্দেক এই দুজন বিপিএল খেলতে পারেনি, বিভিন্ন কারণে তাদের নিষেধাজ্ঞা ছিল, তাদেরকে এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। এনামুল বিজয় জানতেন না দেখে তিনি ওমরাতে গেছেন এবং সম্ভবত তাসকিন এই টুর্নামেন্টটা খেলছেন।